ওনার বাবাও ছিলেন আলেম, ওনার বাবাও ছিলেন মুহাদ্দিস, অনেক বড় মুহাদ্দিস ছিলেন এবং উনি একজন ব্যবসায়ী ছিলেন। ইমাম বুখারীর নাম হলো মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনুল মুগীরা ইবনে বারদিসবাতা আল বাজিজবাতা আল জুফি আল ইয়ামানি আল বুখারী। এই শব্দ হলো সিলসিলায়ে নসব। টাইটেল হলো আমিরুল মুমিনিন ফিল হাদিস। হাদিস শাস্ত্রে সকল মুহাদ্দিসিনদের তিনি সরদার ছিলেন, আমির ছিলেন। ওনার বাবা, উনি যখন ছোট ওই সময় তিনি ইন্তেকাল করে গেছেন। ইন্তেকালের আগে ওনার শিষ্য আহমদ ইবনে হাফসের কাছে বলে যান, শুনে রাখো, আমার যত ব্যবসায়ী টাকা পয়সা অর্জন করছি একটা টাকার মধ্যে হারাম নাই। এমন কি হারাম তো দূরের কথা, যত টাকা অর্জন করছি একটা টাকার মধ্যে কোনো সন্দেহ পর্যন্ত নাই। যা কিছু কামাই করছি ব্যবসার মাধ্যমে সবটাই হালাল। হালাল রুজি ইবাদত বন্দেগীর পূর্ব শর্ত মসজিদের মধ্যে লেখা থাকেনি। আমি আপনার ব্যবসা করি, কাজ কাম করি, লেনদেন করি, হালাল হারামের মধ্যে কোনো পার্থক্য করি না। কোনটা হালাল কোনটা হারাম কোনো তমিজ করি না। আমার ব্যবসায়ী ভাইয়েরা মন খারাপ করবেন না, রাগ করবেন না। ব্যবসায়ী ভাইয়েরা খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, ঠিক নেই? কথা কয় না। ফরমালিন মারেনি, ফলের মধ্যেও ফরমালিন, মাছের মধ্যেও ফরমালিন, গোস্তের মধ্যে ফরমালিন, ফল ফলাদির মধ্যে ফরমালিন, তরি তরকারির মধ্যে ফরমালিন, শাক সবজির মধ্যে ফরমালিন। আপনি ধন্যা পাতা কিনবেন, ডাটা শাক, লাল শাক, মূলা শাক কিনবেন, সেটার মধ্যে ফরমালিন, ঠিক না বেঠি? আরে আরে কথা শুনে আমি অবাক হচ্ছি, দুধের মধ্যে পর্যন্ত ফরমালিন দেয়। আনারস খাইবেন, একটা আনারসও ভালো পাইবেন না, ঠিক নেই? ড্রাগন ফল বাজারে পাওয়া যায়, 6-7টা মিলা কেজি হয়। এখন স্বাস্থ্য এত ভালো, ফার্মের মুরগি যেমন বাচ্চা থেকে ফোটার পরে সুই দিয়া 1-1.5 মাসে 2-2.5 কেজি বানায়া ফুলাইয়া ফেলায়। ওই ড্রাগন ফলের মাথা ভাঙ্গা সুই ঢুকাইয়া সিরিজ দিয়া ওষুধ দিয়া 1-1.5 মাসের মধ্যে 1 কেজি পর্যন্ত বানায়। ওই পেপসি বলেন, কোক বলেন, ফান্টা বলেন, মুজো বলেন, স্পিড বলেন, আর ওর কত হাবিজাবি নাম আছে না কতগুলি, সব কেমিক্যাল আর সব বিষ। আমি খাইতেছি, আমার নিজের জীবনকে ধ্বংস করতেছি, সন্তানদেরকে মায়া দয়া করে খাওয়াইতেছি, আজরকে খাওয়াইতেছি, আমার সন্তানকে আমি মৃত্যুর দিকে ঠেলে দিতেছি। এই অসাধু ব্যবসায়ীরা এগুলি করে। হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? ব্যবসা করেন, ওজনে কম দেন, খাদ্যে ভেজাল দেন। দোকানদার কাস্টমারের চেহারার দিকে তাকায়, কাস্টমার যদি এদিক সেদিক নজর ঘুরায়, ডিজিটাল নাম্বার পর্যন্ত পরিবর্তন করে ফেলায়, মাইপা প্যাকেট করার পরে প্যাকেটের থেকে নামায়া ফেলায়। এদিন এক দৃশ্য দেখলাম, মাপার পরে দোকানদারে পাল্লার দিকে নজর করে আর ক্রেতা ওদিক দেয়া পকেটে বুড়ায়, ক্রেতায় পকেটের মধ্যে ঢুকায়, মনে করছে দোকানদার দেখে না। দোকানদার দেখতেছে হে পকেটে ঢুকায়, হে পাল্লাতে কমায়, কাস্টমারে দেখে না। বাড়ির চেয়ে সমান সমান, বুঝেন নাই? দোকানদার মনে করছে 1 পোয়া কম দিছি, জিততে গেছি। হ্যাঁ মনে করে 1 পোয়া পকেটে লইছি, জিততে গেছি, যায় দে বাজার হয়ে 1 কেজি। আমার ভাইরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বাবা হযরত ইসমাইল মুহাদ্দিস এবং ব্যবসায়ী, উনি বলছেন আমার ব্যবসার টাকা যা অর্জন করছি হারাম তো নাই, একটা টাকার মধ্যে হারাম হওয়ার সন্দেহ পর্যন্ত নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নাম মুহাম্মদ, মনে থাকবে এই নামটা মনে থাকবে। ইমাম বুখারীর নাম কি? খালি নেইমারের নাম মনে থাকে, মেসির নাম মনে থাকে। নেইমার আর মেসির নাম জানে না, এখানে মনে হয় ছোট পিচ্চি হেও বলতে পারে।
আসেনি, ঠিক নি, ঠিক নি, ঠিক নি, ঠিক নি। ছক্কা, এরপরে দিয়ে আর কি কি আছে না খেলা। এরপরে জোয়ান ভাইয়েরা মেসিয়ে চুল্লিরে কেমনে ছাড়ে, আর গে নেইমারে মুষ্টিরে কেমনে কাটে, দাড়িরে কেমনে শেভ করে, সেলুনে গেলে স্যাম্পল আছে, স্যাম্পল থেকে অর্ডার করে, ঠিক নেই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. সবাই বলি سبحان الله وبحمده. সবাই জবান খোলে, জবান খোলে। سبحان الله وبحمده سبحان الله العظيم. শীতে গলা বসে গেছে, তাও দোকান গলা বসে গেছে, ঠান্ডা লাগছে। ঠান্ডা তো আজকে 2 দিন কম, এই জন্য আওয়াজ দিয়ে বলা যাবে না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুরূদ ইব্রাহিমি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া হুসাইনিয়া দারুল আরকাম কর্তৃক আয়োজিত আজকে নবম বার্ষিক খতমে বুখারী এবং দস্তারবন্দি ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি, দেশের প্রবীণ এবং প্রখ্যাত আলেমে দ্বীন উস্তাদুল আসাতিজা, আমাদের মুরব্বী
আমাদের সামনে উপবিষ্ট শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুর রাজ্জাক আল মাদানী সাহেব দামা ফজলুহু, দিগার হযরত উলামায়ে কেরাম মাশায়েখে ইজাম, আজকে মনে হয় যেন এখানে একটা উলামায়ে কেরামদের মিলন মেলা হয়ে গেল। যাদের নাম এখানে দেওয়া আছে, পিছনে ব্যানারে লেখা আছে, প্রত্যেকেই এক একটা মাহফিলের প্রধান অতিথি থাকেন। সেজন্য এই মাহফিল অত্যন্ত ভারী বরকতপূর্ণ মাহফিল। উপস্থিত উলামায়ে কেরাম, মাশায়েখে ইজাম, মুরব্বিয়ানে ইজাম, বেরাদারান ইসলাম, আজিজ তলাবা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছে, যিনি আজকের এমন একটি উলামায়ে কেরামদের মজলিসে আসার এবং বসার এবং সেই বিকাল থেকে এই পর্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুরব্বী মানুষ দুই হাত উঠে ফেলছে, আমগো কি শুধু দুই হাত উঠে লইব? আমার তো মনে দাঁড়ায় যাওয়া উচিত, গলার আওয়াজ ছাড়তে রাজি না। সবাই বলি আলহামদুলিল্লাহ, সবাই বলে তো আল্লাহু আকবার। ওয়াজ নরম হইব না গরম হইব? কয় না, নরম হইব না গরম হইব? কেউ আবার ভয় পায় যে আবার গরম করলে যদি আবার থানার থেকে আইয়ে হ্যান্ডকাপ লাগাই আলায়, ওয়াজ মাহফিল যদি বন্ধ করে দেয়, হুজুরে যদি ধরে লইয়া যায়, আমগুলো যদি দৌড়ানি দেয়, এই ভয় আছে? আরে এই ভয় আছে। বিগত 16 বছর ছিল, এখন যারা ভয় দেখাইতো ওরাই নাই। কথা কয় না, কথা কয় না। এখন আর সেই সুযোগ নাই, এবং সেই সুযোগ যেন আর বাংলাদেশে দ্বিতীয়বার সৃষ্টি না হওয়া, জোরে বলে ঠিক না বেঠিক? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কারা কারা রাজি? কারা কারা রাজি? আগামীর বাংলাদেশ। আরে আওয়াজ বাইরে না রে, ইসলামের বাংলাদেশ। বাউলরা কইব মাশাআল্লাহ, উলামায়ে কেরাম এবং শ্রোতাবৃন্দ সব জ্বর সর্দি, আমরা এই ফাঁকি দিয়া মাঠ দখল করি। খেলার ময়দানে অসুস্থ হইলে প্রকাশ করা যায়? আর এটাও কয় না। খেলার ময়দানে আওয়াজ আসতে যায় না জোরে দেয়? এটা ইসলামের খেলা। বলেন ইসলামের খেলা। কিসের খেলা? এই জোরে কিসের খেলা? জোরে বলে আল্লাহু আকবার। হয় না। আমি মাইকটা সরে আমি একা আওয়াজ দেই, আমরা একজনও পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। বুঝছে যে আওয়াজ বাইরেব না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, উনি যখন আল্লাহু আকবার বলতেন, ডাইনে বামে সামনে পিছনে 10 মাইল পর্যন্ত আওয়াজ যেত। কয় মাইল? কয় মাইল? আমার আওয়াজ তো 10 হাত দূরেও যাইব না। আর গাড়ির যে পেন পেনে আওয়াজ, আরো আওয়াজ বোঝা যায় না, হ্যাঁ গড়ি বেশি। জোরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তান দূর হয়। কি দূর হয়? মানুষ শয়তান আসেনি। কথা কয় না, মানুষ শয়তান আসেনি। জিন শয়তানও আছে, মানুষ শয়তানও আছে। আল্লাহু আকবার মসজিদে যখন আওয়াজ হয়, শয়তান তখন বাতাস ছাড়তে ছাড়তে ভাগে। আর কিছু মুসলমানও আছে মসজিদের সামনে থাকে, আজানটা যখন হয় আস্তে রওনা হয় রাস্তার অন্য দিকে বা বাসা বাড়ির দিকে। ভাই কই যান? আইতে আছে। কথা কয় না। ভাই নামাজটা পড়ে যান না? কয় না পরে। কয় না এখনই পড়েন। কাপড় ঠিক নেই। কথা কয়নি? কাপড় কি নাই? এটা কোনো মুসলমানি কথা নয়। এই জন্য আমার ভাইয়েরা, উলামায়ে কেরামদের মজলিসে আসা, বুখারী শরীফের সবক শেষ হয়েছে, হাফেজ এবং আলেম ছাত্রদের পাগড়ি দেওয়া হয়েছে। দুনিয়ার মধ্যে যত মাহফিল হয়, এই মাহফিলের সাথে কোনো তুলনা হয় না।
বাংলাদেশের সকল ওলামায়ে কেরামদের মুরব্বী, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু নগরী সাহেব, উম্মুল মাদারিস এশিয়ার বিখ্যাত প্রতিষ্ঠান হাটহাজারী মঈনুল ইসলাম মাদ্রাসার মুহতামিম সাহেব খলিল আহমদ সাহেব কুরাইশি, এই জাতীয় বড় বড় আলেমরা যেখানে আসে, এই মাহফিলের মর্যাদা হাজার মাহফিলের চাইতেও দামি। কোরআনে কারীম যেমন দামি, আসহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাআলা, কোরআনে কারীমের পরে আসমানের নিচে আর জমিনের উপরে সবচেয়ে দামি এবং সবচেয়ে বিশুদ্ধ আর পবিত্র কিতাবের নাম হলো বুখারী শরীফ। জোরে বলেন ঠিক না? শুনছি কিনা আমরা এর আগে? বুখারী শরীফ পড়েন না বহুত মানুষ পাওয়া যায়। এই হুজুররা বুখারী শরীফ পড়াইতে পড়াইতে গুজা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে। এখন ওর সামনে কথা বলতে অনেক চিন্তা করে বলে, এখন আমার আপনার সমাজের মধ্যে নব্য কিছু হুজুর পয়দা হয়েছে, কথায় কথায় বুখারী শরীফ কয়, কথা কয় না, কথায় কথায় বুখারী শরীফ কয়। এদের দেখা দেখা এখন আজারে বাজারে দোকানে ঘাটে রাস্তায় সব জায়গায় খালি বুখারী শরীফ কয়, কি কয় না? মসজিদে আমিন জোরে কর স্টার্ট দিছে, আসেনি কিছু লোক, সেগাইয়া দাঁড়ায় আসেনি কিছু লোক, আরে কথা কয় না, কয় বুখারী শরীফ। এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বুখারী শরীফ পড়া তো দূরের কথা, বুখারী শরীফ যদি সামনে খুলে দেওয়া হয় এক লাইন পড়া তো দূরের কথা, বুখারী শরীফের আসল নামটা কি সেই নামটাই বলতে পারবে না। বুখারী শরীফ কিতাবের নাম কি? আলেম ওলামারা আছে, বুখারী শরীফ তো সংক্ষেপ নাম, বুঝার জন্য বলে বুখারী শরীফের ভিন্ন একটা নাম আছে, এক লাইনের চাইতেও বেশি। আল জামি আস-সহিহ আল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি وفي قول من أحاديث رسول الله صلى الله عليه وسلم وسننه وأيامه। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি একটা নাম বলছেন, ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি একটা নাম বলছেন, দুইটার নাম সমন্বয় হলো আল জামি আস-সহিহ আল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হলো কিতাবের নাম। যারা কথায় কথায় বুখারী শরীফ বলে ডাক দিয়াই না বসা বলবেন বুখারী শরীফ কিতাবের নামটা কো দেখবেন লুঙ্গি পায়জামা খুইলা দৌড় দেওয়া ছাড়া উপায় থাকবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ 16 বছর সময় নিয়া 6 লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল এবং লিখিত ছিল। 3 লক্ষ হাদিস ছিল মুখস্থ, 3 লক্ষ হাদিস ছিল লেখা। উলামায়ে কেরামরা হয়তো আমার আগে বয়ান করেছেন, এই 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে এই কিতাবের মধ্যে যেই হাদিসগুলো লেখা হয়েছে, ইমাম তকিউদ্দিন ইবনে সালাহ ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহির মতে তাকরার ছাড়া হাদিসের সংখ্যা হলো 4000। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহির মতে তাকরার ছাড়া হাদিসের সংখ্যা হলো 2700 রূপে কয়েকটা বেশি। এই হাদিসগুলো জমা করার জন্য ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি একদিন 2 দিন সময় যায় নাই, সুদীর্ঘ 16টা বছর অতিবাহিত হয়েছে। ওনার ব্যাপারে কিছু বলবো 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 ওনার বাবাও ছিলেন আলেম, ওনার বাবাও ছিলেন মুহাদ্দিস, অনেক বড় মুহাদ্দিস ছিলেন এবং উনি একজন ব্যবসায়ী ছিলেন। ইমাম বুখারীর নাম হলো মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিসবাতা আল বাজিজবাতা আল জুফি আল ইয়ামানি আল বুখারী। এই শব্দ হলো সিলসিলায়ে নসব। টাইটেল হলো আমিরুল মুমিনিন ফিল হাদিস। হাদিস শাস্ত্রে সকল মুহাদ্দিসিনদের তিনি সরদার ছিলেন, আমির ছিলেন।
ওনার বাবা উনি যখন ছোট ওই সময় তিনি ইন্তেকাল করে গেছেন। ইন্তেকালের আগে ওনার শিষ্য আহমদ ইবনে হাফসের কাছে বলে যান, শুনে রাখো, আমার যত ব্যবসায়ী টাকা পয়সা অর্জন করছি একটা টাকার মধ্যে হারাম নাই, এমনকি হারাম তো দূরের কথা, যত টাকা অর্জন করছি একটা টাকার মধ্যে কোনো সন্দেহ পর্যন্ত নাই, যা কিছু কামাই করছি ব্যবসার মাধ্যমে সবটাই হালাল। হালাল রুজি ইবাদত বন্দেগীর পূর্ব শর্ত মসজিদের মধ্যে লেখা থাকেনি। আমি আপনার ব্যবসা করি, কাজ কাম করি, লেনদেন করি, হালাল হারামের মধ্যে কোনো পার্থক্য করি না, কোনটা হালাল কোনটা হারাম কোনো তমিজ করি না। আমার ব্যবসায়ী ভাইয়েরা মন খারাপ করবেন না, রাগ করবেন না। ব্যবসায়ী ভাইয়েরা খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, ঠিক নেই? কথা কয় না। ফরমালিন মারেনি, ফলের মধ্যে ফরমালিন, মাছের মধ্যে ফরমালিন, গোস্তের মধ্যে ফরমালিন, ফল ফলাদির মধ্যে ফরমালিন, তরি তরকারির মধ্যে ফরমালিন, শাক সবজির মধ্যে ফরমালিন। আপনি ধন্যা পাতা কিনবেন, ডাটা শাক, লাল শাক, মূলা শাক কিনবেন, সেটার মধ্যে ফরমালিন, ঠিক না বেঠিক? আরে আরে কথা শুনে আমি অবাক হচ্ছি, দুধের মধ্যে পর্যন্ত ফরমালিন দেয়। আনারস খাইবেন, একটা আনারসও ভালো পাইবেন না, ঠিক নেই? ড্রাগন ফল বাজারে পাওয়া যায়, 6-7টা মিলা কেজি হয়। এখন স্বাস্থ্য এত ভালো, ফার্মের মুরগি যেমন বাচ্চা থেকে ফোটার পরে সুই দিয়া 1-1.5 মাসে 2-2.5 কেজি বানায়া ফুলে ফেলায়, ওই ড্রাগন ফলের মাথা ভাঙ্গা সুই ঢুকাইয়া সিরিজ দিয়া ওষুধ দিয়া 1-1.5 মাসের মধ্যে 1 কেজি পর্যন্ত বানায়। ওই পেপসি বলেন, কোক বলেন, ফান্টা বলেন, মুজো বলেন, স্পিড বলেন, আর ওর কত হাবিজাবি নাম আছে না কতগুলি, সব কেমিক্যাল আর সব বিষ। আমি খাইতেছি, আমার নিজের জীবনকে ধ্বংস করতেছি, সন্তানদেরকে মায়া দয়া করে খাওয়াইতেছি, আদরকে খাওয়াইতেছি, আমার সন্তানকে আমি মৃত্যুর দিকে ঠেলে দিতেছি। এই অসাধু ব্যবসায়ীরা এগুলি করে। হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? ব্যবসা করেন, ওজনে কম দেন, খাদ্যে ভেজাল দেন। দোকানদার কাস্টমারের চেহারার দিকে তাকায়, কাস্টমার যদি এদিক সেদিক নজর ঘুরায়, ডিজিটাল নাম্বার পর্যন্ত পরিবর্তন করে ফেলায়, মাইপা প্যাকেট করার পরে প্যাকেটের থেকে নামায়া ফেলায়। এদিন এক দৃশ্য দেখলাম, মাপার পরে দোকানদারে পাল্লার দিকে নজর করে আর ক্রেতা ওদিক দেয়া পকেটে বুড়ায়, ক্রেতায় পকেটের মধ্যে ঢুকায়, মনে করছে দোকানদার দেখে না। দোকানদার দেখতেছে হে পকেটে ঢুকায়, হে পাল্লাতে কমায়, কাস্টমারে দেখে না, বাড়ির যেতে সমান সমান। বুঝলেন নাই? দোকানদার মনে করছে 1 পোয়া কম দিছি, জিততে গেছি। হ্যাঁ মনে করে 1 পোয়া পকেটে লইছি, জিততে গেছি, যায় দে বাজার 1 কেজি। আমার ভাইরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বাবা হযরতে ইসমাঈল মুহাদ্দিস এবং ব্যবসায়ী, উনি বলছেন আমার ব্যবসার টাকা যা অর্জন করছি হারাম তো নাই, একটা টাকার মধ্যে হারাম হওয়ার সন্দেহ পর্যন্ত নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নাম মুহাম্মদ, মনে থাকবে নামটা মনে থাকবে। ইমাম বুখারীর নাম কি? খালি নেইমারের নাম মনে থাকে, মেসির নাম মনে থাকে। নেইমার আর মেসির নাম জানে না, এখানে মনে হয় এই ছোট পিচ্চি হেও বলতে পারে। আসেনি? ঠিক নি, ঠিক নি, ঠিক নি, ঠিক নি। সক্কা, এরপরে দিয়ে আর কি কি আছে না খেলা। এরপরে জোয়ান ভাইয়েরা মেসিয়ে চুল্লিরে কেমনে ছাড়ে, আর গে নেইমারে মুষ্টিরে কেমনে কাটে, দাড়িটিরে কেমনে শেভ করে। সেলুনে গেলে স্যাম্পল আছে, স্যাম্পল থেকে অর্ডার করে, ঠিক নেই? আর্জেন্টিনার গেঞ্জি, ব্রাজিলের গেঞ্জি সারা বাংলাদেশের পোলাপানের গায়ে, ঠিক না বেঠিক?
প্রত্যেকটা বাড়ির ছাদে আর্জেন্টিনার ছবি, ব্রাজিলের ছবি, আরে কি বলে পতাকা আছে না নাই? এই দেশের এই যারা নাকি এই গেঞ্জি পরে আর দেশের মধ্যে স্বাধীন বাংলাদেশের ছাদের মধ্যে পুরান ঢাকার একজন নাম বলবো না, হুজুরও চিনবো, সবাই চিনবো, পাকিস্তানের পতাকা উড়াইছিল, রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে এবং আত্মসমর্পণ করে জেলখানায় যেতে হয়েছে। আমার বড় আফসোস হয়, আমার সোনার বাংলাদেশের স্বাধীনতার কথা সবাই বলে। সকলকে যেন দ্বীনের দায় হিসেবে কবুল মঞ্জুর করে, সকলে বলে আমিন। আমি এই এখন আল্লামা মুফতি মাজহার লুকমান মাজহারি সাহেবকে আমাদের মাহফিলের পক্ষ থেকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। মোহতারাম হাজিরিন, আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের ভিতরে বসার চেয়ে দাঁড়ানোটার লোক সংখ্যা বেশি। আপনাদের কাছে সবিনয় অনুরোধ, মেহরবানি করে, আমার প্যান্ডেলে এখনো জায়গা বহুত রয়েছে, বক্তার জন্য ভালো এটা মাহফিলের আদব, মেহরবানি করে অনুরোধ, যারা ভলান্টিয়ার আছেন আপনারা একটু দেখেন, সকলকে প্যান্ডেলের ভিতরে বসিয়ে দেন, মেহরবানি করে আপনারা ভিতরে চলে আসলে অত্যন্ত কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। মাহফিলের সৌন্দর্য বর্ধনার্থে মেহরবানি করে আমরা ভিতরে চলে আসি, মেহরবানি করে ভিতরে চলে আসি। যারা দাঁড়িয়ে আছি, হুজুরের আরেক জায়গায় ইনশাআল্লাহ বয়ান আছে, আমাদের এখানে যাবেন, মূল্যবান বয়ান পেশ করবেন, বেশি সময় নাই, আমরা খুব মনোযোগ দিয়ে হুজুরের তাকরীর শুনি। আল্লাহ তাআলা হুজুরকে